এক মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের ভিতরে বাচ্চা। নবী বললেন, হ্যাঁ, বিবাহিতদের তো বাচ্চা হবেই, আমি তো বিয়া করি নাই, তো বাচ্চা কেমনে হলো? ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনাহ করে ফেলেছি। নবীজি ডাক দিয়ে বললেন, তুমি যদি গুনাহ করে ফেলো আর কাউকে বলেছো নাকি? কয়, বলি নাই। চলে যাও। চলে গেছে, যে আবু বকরের বাড়ি গেছে, যে বলে, আবু বকর, আমি তো গুনাহ করেছি, আমার পেটে বাচ্চা হয়েছে, কি করব বলো? ওর বাবাকে আমি চিনি না, আমি গুনাহ করে ফেলেছি। আবু বকর বললেন, কাউকে জানাইছো নাকি? কয় না। কয়, তওবা করো। উমারের বাড়ি গেলেন, উমার বললেন, কাউকে কি জানাইছো? কয়, রাসূলুল্লাহকে বলছি। তিনি বলছেন, সরে যাও, আমাকে শোনায়ও না, কারণ এত বড় গুনার কথা আমার কানে দিও না। আবু বকরকে বললাম, তিনি বললেন, গোপনে আল্লাহর কাছে তওবা করে নাও। আবু বকরের পর উমার বললেন, কি হলেন? তিনজন তো জেনেই ফেলেছি, সাক্ষী তিনজন হয়েই গেল, আর সুযোগ নাই। রাসূলুল্লাহর দরবারে গেলেন মহিলা, যে বললেন, আমার বিচার করেন, আমি আল্লাহকে বড় ভয় পাই। আল্লাহর হাবিব বললেন, ও মহিলা, আমি তুমি যা বলেছো আমি এটা শুনতে পাইনি, ভালো, তুমি সরো। তার মানে চাচ্ছেন আল্লাহ তাকে মাফ করুক আর সে জিনার তওবা করে নিক। মহিলা বললেন বারবার, ইয়া রাসূলুল্লাহ, আমি যা বলতেছি সত্য। আল্লাহর রাসূল বললেন, তোমার বাড়ির লোকদেরকে ডেকে আনো, আব্বা, মা, ভাই, বড় ভাই, তাদেরকে ডেকে আনা হলো। বললেন, এর কি মাথা নষ্ট? হাদিস শরীফে আসছে। তারা বললেন, না, আমাদের বোন বুদ্ধিমতী। বললেন, যা বলতেছে তা কি সত্য? কয়, জি হুজুর। কয়, তাহলে তো প্রমাণ আরো বেড়ে গেল। এই জন্য গুনার কথা কারোর সাথে শেয়ার করা যাবে না। নিজে গুনাহ করেছেন, আল্লাহর কাছে গোপনে নিভৃতে তওবা করেন। গুনার কথা বন্ধু বান্ধবের কাছে, বউয়ের কাছে, স্ত্রীর কাছে, বান্ধবীর কাছে, কারো কাছে বলা যাবে না। বন্ধুকে পাইছেন অনেকদিন পরে, দোস্ত, ঝাড়ছি অমুক জায়গা, অমুকটা খাইছি, চুরি করে ডাব খাইছি, না, বলা যাবে না। এই শেয়ার করার সাথে সাথে উনি আপনার কিয়ামতের দিন যখন ওর সামনে দিয়ে আপনি পার পেয়ে যাবেন, ও তখন বাদী হয়ে বলবে, আল্লাহ কাকে পার করে দিচ্ছেন? ও ডাব চুরি করে খাইছিল, আমার কাছে গল্প করেছে, তার প্রমাণ দেন অমুক তারিখে, ভিডিও, অডিও। এই যে এখানে কি হচ্ছে, আমার কথাগুলো রেকর্ড হচ্ছে, যে কি বলতেছি এগুলো ধরতেছি। এক সপ্তাহ রেখে দিই, যদি কোনো ভুল ধরতে বা কোনো ত্রুটি মনে করে যে হুজুর ওই কথাটা ভুল হয়েছিল, আমি দেখবো ভুল হয়েছে কিনা। হ্যাঁ, ভুল হয়েছে, তাহলে শুধরে নেবো যে ভাই আসলেই ভুল হয়েছে। নাহলে হঠাৎ এক কথা বললেন, সেটা তো মেনে নেওয়া যাবে না। কি বলেন? বর্তমান যুগ খুব কঠিন। মজার তথ্য হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কাউকে সাক্ষী বানাও না। তার মানে হলো, গুনাহ করব, সাক্ষী বানাবো না, এরকম না, করেছি আর করব না, আর এটা কারোর কাছে বলবো না। ঠিক না? এই মহিলা সাহাবীকে আল্লাহর রাসূল বললেন, তুমি কি ঈমান এনেছো? কয়, আমি তো আল্লাহর ভয়ে এরকম করতেছি। কয়, তোমার বাচ্চা প্রসব করো, তারপরে এসো। বাচ্চা হয়ে গেল 10 মাস 10 দিন পরে মহিলাটা রাসূলুল্লাহর কাছে আসলেন। বাচ্চাটারে, হাদিস শরীফে আসছে, রুমালের ভিতরে পেঁচায় নিয়ে আসলেন, চোখের ভিতরে পানি। নবীজি বললেন, কি জন্য এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বিচারটা করে দেন, আল্লাহর কাছে আমি কেমন করে দাঁড়াবো? রাসূলুল্লাহ বললেন, ও সাহাবী, তোমার বাচ্চাটা তোমার বুকের দুধ পাওনাদার, হকদার, তাকে দুধ পান করাও, নির্দিষ্ট সময় পার হোক, তারপরে এসো। রাসূলুল্লাহ চাচ্ছেন আল্লাহ ওই দিক থেকে মাফ করে দিক, ও তওবা করুক, কিন্তু বারবার আসতেছে। মহিলা সাহাবী 6 মাস পরে নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাটা এখন বসা শিখেছে, আমি এখন 6 মাস হয়ে গেছে। নবীজি বললেন, 2 বছর পান করাও, তারপরে আসো। 2 বছর পর মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাটা এখন দৌড়ানো শিখেছে, প্রায় হাঁটা শিখেছে, আপনি আমার বিচারটা করে দেন। রাসূলুল্লাহ বললেন, আর তোমার জন্য আর পারি না, আসো। রাসূলুল্লাহ বললেন, তোমার আব্বা মাকে ডাকো, উমার কোথায়, এদিকে আসো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মহিলাকে মাঠের ভিতরে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পর একটা গর্ত করো, গর্তের ভিতরে তার বুক পর্যন্ত গেড়ে ফেলো। কোন পর্যন্ত? মহিলা হলে বুক পর্যন্ত, পুরুষ হলে মাজা পর্যন্ত। আমাদের কবর, পুরুষের কবর মাজা পর্যন্ত, মহিলাদের কবর বুক পর্যন্ত করার নিয়ম। এরও কারণ আছে। একজন মহিলাকে যদি বুক পর্যন্ত ঢেকে দেয়, তাহলে তার মুখের সৌন্দর্য প্রকাশ পায়, কিন্তু তার আসল গোপনীয় বড় বড় সৌন্দর্যগুলো পর্দা হয়ে যায়। আর পুরুষদের মহা সৌন্দর্য নাভির নিচের থেকে, গোপন স্থানগুলো নাভির নিচের থেকে।
মজার তথ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী হযরত ওমর তাকে মাঠের ভিতরে নিয়ে গেলেন। বুক পর্যন্ত তাকে নিয়ে শেষবারের মতো ছোট বাচ্চাটাকে মা সাহাবী কোলের ভিতরে করে বাচ্চাটারে চুমো খেলেন আর বললেন, কিয়ামতের দিন তোমার সাথে আমার হয়তো দেখা হবে। তুমি বলো না আমার মা জিনাখোর, আমার হয়তো ভুলে এই কাজ হয়েছে, তবে আমি আল্লাহর কাছে দুনিয়ার থেকে বিচার চাই। আল্লাহ বিচার করে দাও, আখিরাতে যেন জাহান্নামের আগুনে আমার পড়তে না হয়। আল্লাহর আখিরাতের ভয় এত পাওয়া পাইল, মহিলার চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। ডাক দিয়ে বলে, সাহাবীরা তুমি কি মৃত্যুকে ভয় করো? কয়, আমি মৃত্যুকে ভয় করি না। যদি ভয় করতাম দুনিয়ার কাউকে বলতাম না, ওমর তোমাকেও বলতাম না, আবু বকরকেও বলতাম না, রাসূলুল্লাহকেও বলতাম না, আমার হাবিবকেও বলতাম না। আমি এজন্য বললাম যে রাসূলুল্লাহ বেঁচে থাকতে আমার বিচার হয়ে যাক, কারণ আমি খাইতে গেলেও আল্লাহর ভয়ের কথা মনে পড়ে, উঠতে বসতে ঘুমাইতে সব জায়গায় মনে পড়ে। মুসলমান ভাইরা আমার, ওই মহিলা সাহাবীকে বাচ্চাটাকে কলের ভিতর থেকে নেওয়া হলো, নিয়ে একটু দূরে একজনকে দেয়া হলো, তুমি একটু দূরে যাও। বাচ্চাটা মায়ের দিকে তাকা তাকা দেখতেছিল। 2 বছর হলে তো মাকে চেনা শিখে যায়, কথা বলেন ঠিক কিনা? অন্য মহিলাদেরকে এনে ধরবেন, মা বলে ডাকবে না, কোলে এত দ্রুত ঝাঁপিয়ে পড়বে না। মহিলার বাচ্চাটার দিকে মহিলার নজর করে না। গর্তের ভিতরে মহিলাকে নামতে বলা হলো, বুক পর্যন্ত তাকে হাতগুলো নিচে দিয়ে বুক পর্যন্ত তাকে গেড়ে দেওয়া হলো। মাটি দিয়ে পাথর দিয়ে তাকে গেড়ে দেওয়ার পর বড় বড় পাথর নিয়ে তার মাথায় নিক্ষেপ করা শুরু করে দেওয়া হলো। সাহাবী বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন মাথার ভিতরে বড় বড় পাথর মারতেছিল, মাথায় পাথর লাগার সাথে সাথে ফুলে যাচ্ছিল, রক্ত গুলিয়েছে, পানি গুলিয়েছে, ঠোসা পড়ে যাচ্ছিল। আমরা দেখতেছিলাম বৃষ্টির মতো যখন পাথরগুলো পড়তেছে। ওই মহিলা সাহাবী একটু চিল্লাই না, বারবার চোখ দিয়ে পানি পড়তেছিল আর বলতেছিল, আল্লাহ, এই দুনিয়ার পাথরের আঘাতের চেয়ে জাহান্নামের আগুন বড় কঠিন। হযরত ওমর বলেন, তাকে মারতে মারতে হঠাৎ করে একজন সাহাবী পাথর মেরেছে, ঠোসা জায়গায় লাগার সাথে সাথে ওই ঠোসটা এত পুরুট ছিল এবং পাতলা ছিল, পানিতে ভরপুর ছিল রক্তটা ফিনকি দিয়ে সেই সাহাবীর গায়ে যায় লাগলো। লাগার সাথে সাথে উনি মুছতেছেন আর বলতেছেন, আরে নাপাক রক্ত কেন আমার গায়ে লাগলো? ও নবী, আমিও কি নাপাক হয়ে গেলাম নাকি? নবীজি 2 চোখ দিয়ে পানি দরদর করে পড়ে আর ডাকতেছে। ডাক দিয়ে বলে, ও সাহাবী, আর পাথর মেরো না, আমার মহিলা সাহাবী মারা গেছে, তাকে তোলা হোক, কবর দেওয়া হবে, তাকে কাফন করো, দাফন করা হবে। রাসূলুল্লাহ কাফনের পর নিজেই সেই জামাতের ইমামতি করবেন বলে দাঁড়ায় গেলেন। ওমর বাধা দিয়ে বললেন, ইনি না জিনাখোর, কেন ইনারে আপনি দাফনের কাজ আপনি নিজে হাতে করবেন? কেন আপনি জানাজা পড়াতে অগ্রসর হচ্ছেন? নবীজি ডাক দিয়ে বলে, উমর, তুমি জানো না, তুমি জানলে বলতে না। এই সাহাবী মহিলা জিনা হতে পারে, জিনা করে এত অনুতপ্ত হয়েছে, আল্লাহর কাছে এত ক্ষমা চাইছে। আমি যেদিন থেকে শুনেছি তার আগের থেকে তো ক্ষমা শুরু করছে। আমি তাকে কতবার ফেরত দিয়েছি, কতবার সে আল্লাহর কাছে বারবার তওবা করেছে। আমি বারবার ফেরত দিয়েছি, বারবার আমার কাছে আসছে, তওবা করেছে। এত তওবা, এত তওবা, এত তওবা, এত তওবা করেছে, আর আল্লাহ তাকে এত পছন্দ করেছেন। এই মহিলা সাহাবীর তওবাটা যদি দুনিয়ার ভিতরে ভাগ করে দেওয়া যায়, 1 ভাগ তওবা হলে দুনিয়ার মানুষের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ,
তাহলে আপনি জানাজা করায়া দেন। নবী ডাক দিয়ে বলে, আমার আল্লাহ তার তওবাকে এত পছন্দ করেছে, তাকে মাফ করে দিয়েছেন, এবং তাকে যারা জিনার বিচার করেছে তাদেরকেও মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর রসুল জিনার বিচার করেছেন, এমন ভাবে বিচার করেছেন, শেখপাড়া এলাকায় যদি কেউ এমন জিনা করে থাকে, এমন বেবিচার করে থাকে, এমন ধর্ষণ করে থাকে, তাহলে তাকে এই চৌরাস্তার উপরে নিয়ে আসতে হবে। এটা ইসলামের কথা বলছি, রাষ্ট্রীয় বিষয় না। আনার পরে সব লোকের সামনে ওর হাত কেটে পাও কেটে বড় একটা খুঁটির সাথে ঝোলায় দিতে হবে, সাইনবোর্ড লিখতে হবে, অমকের পুত্র অমক, অমকের পুত্র অমক, সে বড় জিনাখোর, তার আজকে এই বিচার হচ্ছে। এবং খেজুর গাছটা ধারালো তলোয়ার দিয়া সুন্দর করে চুকা করতে হবে চতুর্দিক থেকে, ওই চুক্কার উপরে বসায়া দিতে হবে। বসায়া দেওয়ার পরে সে আর নড়তেও পারবে না, বসতেও পারবে না। এভাবে করে রৌদ্রে শুকায়া শুকায়া মরবে। সারা দেশের টিভি চ্যানেলগুলো এনে ওই জায়গা ধরতে হবে, দেখাও তাড়াতাড়ি। এভাবে করে যদি একটা করে, কয়টা? একটা করে আর বন্ধ হয়ে যাবে। মহিলারা যাবে এরকম করবে, পুরুষরা পর্দা শুরু হয়ে যাবে। মহিলারা যাবে এরকম করবে, না ওদিক তাকাবো না দুইবার। কিন্তু আমরা একদিক দিয়ে বলি চালাও, আর একদিক দিয়ে বলি কল্যাকে। এইটা করলে কিন্তু কোনোদিন জিনা বেবিচারি বন্ধ হবে না। কি বলেন? পাকিস্তান বাহিনীদের বিরুদ্ধে একটা বড় সড় একটা দোষারোপ করা হয় যে তারা হলো এদেশের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, তাই না? তাহলে এখন যারা করতেছে ওরাও এক প্রকারের পাকিস্তানি কোয়ালিটির লোক। কথা বলেন ঠিক কিনা? ওদের বিচার হওয়া উচিত। এই জন্য আমরা দেশের নাগরিক হয়ে হিসাবে সাংবিধানিক আইন অনুযায়ী আমরা তাদের কঠিন বিচার চাই, মৃত্যুদণ্ড বিচার চাই। আল্লাহ রসুল বলেছেন, আবার যাকে তাকে বিচার করাও যাবে না। এভাবে বিচার করতে হলে 4 জন সাক্ষী লাগবে, 4 জন সাক্ষী, তারপরে বিচার। আর সাক্ষ্য যদি একজন দেয় তাহলে ওই লোকের আবার 80টা বেতের আঘাত করতে হবে, কারণ জিনার বিচার হলো মৃত্যুদণ্ড। একজন দেওয়া যাবে না, 4 জন দিতে হবে।